আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি পোচ পুরি দেখাবার জন্য। পোচ পুরি করবো, সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর সেই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে নিলাম আমি এই হাফ চামচ মতন নুন নিয়ে নিলাম, আর এই 1 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে তারপরে ডো তৈরি করে নেব। আমি ময়াম দিয়ে নিই ভালো করে। আমি এবার ওইটা ময়ামটা দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা একটু মেখে দেবো। এই আটা মাখার মতোই মেখে দেবো, লুচি যেরকম করি সেরকম মেখে দেবো। ময়দাটা আমি মেখে নিয়েছিলাম। আমি পোচ পুরি করবো। পোচ পুরির জন্য লাগবে এই পোচগুলো করে নিয়েছি, আমি ভেজে নিয়েছি। পোচ তো আপনারা সবাই করেন, সেই জন্য আমি ভেজেই রেখেছি। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে গোলমরিচ, এখানে নুন, আর এইখানে চিজ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচো টুচো দিতে পারেন, আমি দিচ্ছি না। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি এই ময়দা মাখাটা থেকে একটু লেচি কেটে নিচ্ছি। এক একটা পোচের জন্য 2টো করে লেচি লাগবে, এক একটা পুরির জন্য। তার মানে 8টা 4টে করছি। আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, এইবার আমি বেলে নেব, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবার দুটো বেলে দেখিয়ে দিচ্ছি। আমি এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একটা পোচ দিয়ে দিলাম, তার সাথে একটু নুন ছড়িয়ে দিলাম, একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এর সাথে 2টো করে দিয়ে দিলাম চিজ। চিজ স্লাইসগুলোকে আমি একটু করে দিয়েছি, আমার কাছে গ্রেট করার মতো চিজ ছিল না। 2টো দিয়ে দিলাম। এখন সাইডগুলো খুব ভালো করে আটকে নিতে হবে। আমি হাত দিয়ে আগে আটকে নিই, তারপরে দেখছি। টেনে টেনে
এই একটা রেডি, আমি একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম, আস্তে গ্যাসটা, তেলটা একটু গরম হলে তারপর এটা দিয়ে দেবো। হ্যাঁ, পোচপুরিটা হয়ে গেছে সোনালি করে ভেজে, নামিয়ে এখন পরিবেশন করছি সস দিয়ে। এটা খেতে খুব সুন্দর লাগে, আপনারা একবার করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালোই লাগবে। আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।